যুবক ভাইয়েরা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। আল্লাহ বলেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে পানির পিপাসায় পাগল হয়ে যাবে রে, কিন্তু একটা ফোঁটা পানি তাদেরকে দেওয়া হবে না। 1000 বছর শুধু পানির দরখাস্ত করবে, কিন্তু পানি পাবে না। আল্লাহ তখন কয় বান্দারে, দুনিয়ার জমিনে একবার যদি আমারে ডাক দিতি, 70 বার তোর ডাকে জবাব দিছি। 70 বার যেখানে জবাব দিলাম রে, একবার আমারে ডাকলি না, আমার দেওয়ার সময় আমারে দিলি না, আমার দেওয়ার সময় আমারে দিলি না। আমার দেওয়ার সময় দিলি মোবাইলে, আমার দেওয়ার সময় দিলি বিপিএল ডে, আমার দেওয়ার সময় দিলি আইপিএল ডে, আমার দেওয়ার সময় দিলি ব্যবসাতে, আমার দেওয়ার সময় বন্ধু বান্ধব রে, রাজনীতির মঞ্চে আড্ডাতে, আমার দেওয়ার সময় আমারে দিলি না। আজকে 1000 বছর তুই খান্দস, তোর খান্দন হুনে গেড়া। আল্লাহ কয় ফেরেশতা কি চায়? আল্লাহ পানি চাইছে, 1000 বছর ধরে পানি চায়। আল্লাহ কয় দে পানি, জনমের খাওন খাওয়াই দে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন একটা পানি দিবে রে, যেই পানি পান করার পরে পানির স্বাদ জীবনের তোরে ভুলা যাইবে। আল্লাহ কয় আমার দয়া মায়া দেখছো, কিন্তু আযাব আর গজব তো বদলা দেখোস নাই। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, যেই পানির জন্য বান্দা তুই দুনিয়াতে আমি তোরে মিষ্টি পানির ব্যবস্থা করে দিছি। বর্তমানে ঠান্ডা, কিন্তু টিউবওয়েলে চাপ দিলে পানি হয় গরম। কথা হয় না? কত বড় নিয়ামত! গরমের সময় পানি গরম হওয়ার কথা, কিন্তু দেখবেন টিউবওয়েলের পানি হয় ঠান্ডা, আর শীতের সময় পানি হয় গরম। মিষ্টি পানি পান করাইলাম, আমার জমিনে তাইকা আমার নাফরমানি করছ, এত নিয়ামত দিলাম, কোনোদিন আমি আল্লাহর গোলামি করলি না, আমি মালিকের শুকরিয়া আদায় করলি না। আজকে জাহান্নামের ভিতরে বান্দা কয় মালিক পানি চাই, আল্লাহ কয় ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা পানি দিবে রে, জাহান্নামের আগুনে জ্বলা পোড়া রক্ত আর পোষ আর বিষাক্ত পানিগুলা একটা জায়গায় জমা থাকে, সেখানে আবার জাহান্নামের আগুনে টকবক করে। এমন পানিটা জাহান্নামীদেরকে পান করাবে। জাহান্নামীরা পানি পাওয়ার পরে চিন্তায় পড়ে যাবে, সেটা কি ঠান্ডা না গরম তার দেখার সময় নাই। 1000 বছরের পানির পিপাসা, যেই মাত্র পানিটা পান করবে, ভিতরের নারী বুড়ি সবগুলা গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। এবার বাংলা চিৎকার দিয়া বলবে মালিক, এই পানি আপনার কাছে চাই নাই গো, পানি পান করার আগেই তো ভালো ছিল, এমন এক পানি পান করাইলেন, কষ্ট বাড়ায়া দিলেন। আল্লাহ ভিতরের নারী বুড়ি সব জ্বলে গেছে, সেই সময় আপনার মৃত্যু হবে না, যন্ত্রণা ভোগ করবেন। আল্লাহ কয় জাযাউ উইফাকা, যখন বন্দা কেমন লাগে, এতক্ষণ শারীরিক কষ্ট পাইলেন, আল্লাহ যখন কয় বুঝ কেমন মজা লাগে, তখন মানসিক কষ্ট বন্দার শুরু হয়ে যাবে। তার মানে দুনিয়াতে আল্লাহ রহমান মায়া দয়া সবার জন্য, পরকালের নাফরমানের জন্য কোনো মায়া দয়া নাই। আল্লাহ বলেন মুমিনের জন্য, যারা ঈমান আর নেক আমল লইয়া কবরে গেছে, এদের জন্য মায়া দয়ার কোনো অভাব নাই। আল্লাহ কয় 2 শর্ত লইয়া কবরে আয়, ওয়াদা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওয়াদা দিলাম ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে আসস, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান তোদেরকে বানায়া দিব। সুবহান, বলুন শর্ত আছে না নাই? বিনা শর্তে কি জান্নাত দিব? দুনিয়া বিনা শর্তে দেয় রে,
কিন্তু জান্নাত বিনা শর্তে দিবে না, দিবে না, দিবে না। জান্নাতে যাইতে গেলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। ঈমান আমল লইয়া যদি কবরে যায় তাহলে আল্লাহ মেহমান বানাবে, সাধারণ কোন জান্নাতের না, সবচেয়ে ভিআইপি জান্নাতের মেহমান বানাবে। আল্লাহ হবে মেজবান, আমাদেরকে বানাবে মেহমান। আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে আর কোনোদিন বাহির হইতে চাইবে না, জান্নাতীরা আর কোনোদিন বাহির হইতে চাইবে না। এই জান্নাতের ভিতরে বান্দার সব আশা আকাঙ্ক্ষা পুরা হবে, বান্দার আর কোনো আফসোস থাকবে না। জোরে কোন সুবহান। কারা কারা জান্নাতে যেতে চান 2টা হাত তুললা দেখায়া দেই। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ভাই আত্মামে না তুলে রাখেন, না তুলে রাখেন, দেখে লই এটা কি অন্তর থেকে তুলছেন? জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। তো জান্নাত কি আপনার এমনি দিয়া লাইব না শর্ত আছে? কিছু পাইতে গেলে কিছু দিতে হয়। বলুন, কিছু পাইতে গেলে দিতে হয়। এখন আপনারা যে কিছু পাইবেন বলে কিছু দিতে হইব না, তাহলে বিসমিল্লাহটা কইলাম, পড়ার ঢোকাই দেন। দোকান 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 তাড়াতাড়ি যার যা আছে বাইর করে না। ছাত্ররা কো, ছাত্ররা রুমাল লন, রুমাল লন। কেউ খালি হাতে আমরা যাব না, কেউ খালি হাতে যাব না। যার কাছে আছে তার কাছে দাবি আছে। মেহেরবানি করে আমরা যেন কেউ খালি হাতে না যাই। এই মাদ্রাসা একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা, এত বড় একটা মাদ্রাসা চালানো, এটা যে চালায় সে বুঝতেছে। আল্লাহ আমাদের কাসিমি সাহেব হুজুরের হায়াতে আরো বরকত বাড়ায়া দাও। জোরে এখন আমিন। আল্লাহ ওনারে বাঁচায় রাখুক, তাহলে এই এলাকার আরো পরিবর্তন আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। একটা মাদ্রাসা এলাকার জন্য একটা গর্ব। একটা মাদ্রাসা পুরো এলাকাটাকে চেঞ্জ করে দেয়। এই মাদ্রাসার কারণে এলাকার মুর্দাগানের কবরের আল্লাহ আযাব মাফ করে দেয়। আপনারা ঘুমায়া থাকলেও দেখবেন গভীর রাত্রি মাদ্রাসাতে দেখবেন অনেক ছাত্র তাহাজ্জুদে দাঁড়ায় রয়েছে, কেউ নামাজে, কেউ কোরআন শরীফ পড়তেছে। এই যে পড়া শুরু হয়েছে, অনেক মুর্দাগান এটার উসিলায় নাজাত পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা থাকার দরকার আছে না নাই? প্রত্যেক জায়গায় মাদ্রাসা যেখানে আছে সেখানকার ছাত্রদের কারণে, তেলাওয়াতের কারণে আল্লাহ জমিনে গজব দেয় না। তাহলে আমরা যে আকাম কুকাম করি, জমিন তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। এই ছাত্রদের চোখের পানির কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। এই জন্য যতটুকু পারবেন মাদ্রাসার প্রতি আপনাদের নেক নজর রাখবেন, মাদ্রাসার প্রতি মহব্বত বাড়ায়া দিবেন। ছোট ছোট বাচ্চা আছে, এদের প্রতি আপনাদের দরদ বাড়ায়া দিবেন, আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দিবে। আর আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার একটা মাদ্রাসা আছে, দোয়া করবেন আপনারা। কথা হয় না দি, জানেন না আপনারা? আরে বাপরে বাপ, বাপরে, এটা হলে খুব ঝামেলাতে আছে। এরপর আপনাদের দোয়ার বরকতে এখন প্রায় 100% জায়গার উপরে দাঁড়ায় আছে। 3টা বিল্ডিং হয়েছে মোটামুটি। এরপরে মাদ্রাসা গেলে দেখতে পারবেন। আবার একটা আছে না যে মাদ্রাসা করলাম, পড়ালেখা নাই, এমনটাও না। পুরা সিলেট বিভাগের মধ্যে হেফজখানার ছাত্ররা প্রতিযোগিতা, আমার ছাত্র 1 নাম্বার। কুমিল্লা জেলাতে গেছি, সেখানে 1 নাম্বার। পুরা বাংলাদেশে 8 নাম্বার হয়েছে আমার মাদ্রাসার হেফজখানার ছাত্র। আলহামদুলিল্লাহ, বাড়ি দিয়া হইলে আমার ছাত্র এখন আছে 8 টিভিতে, চ্যানেল 24-এ আছে। চেষ্টা যতটুক বান্দা হিসেবে আমি আমার কইরা যেতেছি জান প্রাণ দিয়া, যে শুধু মাদ্রাসা দিছি লেখাপড়া নাই এরকম যেন কেউ না বলতে পারে। এই জন্য অল্প দিনে মাত্র 2.5 থেকে 3 বছর মাদ্রাসার বয়স, পুরা বিভাগে 1 নাম্বার পুরস্কার, পুরা বাংলাদেশে 8 নাম্বার। আলহামদুলিল্লাহ, এ হুজুরার বরকতে, দোয়ার বরকতে। আর আমি খাদেম হিসাবে মেহনত করে যেতেছি, আল্লাহ তাআলা যেন কবুল করে ইনশাআল্লাহ। হুজুর এখন দোয়া করবো। হুজুরের না হুজুর আমি দোয়া করবো, আমি জি জি আমি করবো ইনশাআল্লাহ। হুজুর দোয়া করবো, না না আগামীকাল শেষ দিন আসতেছে মাহমুদ।